আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুনা কুকিং হাউস। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আজকে আমি একটি মজাদার রান্নার রেসিপি শেয়ার করবো। এটা কিন্তু আমার হাতের না, এটা আমার ছোট জায়ের হাতের একটা রেসিপি। এত মজা এই রেসিপিটা। আর এই রেসিপিটা করার জন্য লাগবে গুঁড়া মাছ। এই গুঁড়া মাছ আবার আমরা নিজেরাই নিজের হাতে কিন্তু মাছগুলো ধরবো। তো মাছগুলো ধরার জন্য আমাদের যে বুড়িগাং আছে, আমার শ্বশুরবাড়ির পিছনে যে বুড়ি নদী, এটা গাং। তো বুড়িগাং মানে এই সময়ে একটু পানি হয়ে যায়। তো এটা পার হওয়ার জন্য আমরা মোটামুটি অনেকখানি পানি হয়ে গেছে, বিচে কিন্তু আমরা চলে আসলাম। দেখতে পাচ্ছেন হাওরটা, মানে যে বন বলা হয় আর কি এটাকে। তো আমাদের নরসিংদীতে কিন্তু চক বলা হয়। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের বাগানে মাশাআল্লাহ অনেক কাঁঠাল হয়েছে। এখানে যেহেতু কোনো পাহারাদার নেই, হাওরের মাঝখানে আমাদের এই বাগানটা, তো চুরেও কিন্তু এই অনেক কাঁঠাল নিয়ে যায়। তারপরেও যা কাঁঠাল আছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর নিজেদের গাছের কাঁঠাল। আর এবারে কাঁঠাল অতটা ভালো হয়নি, তারপরে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা চলে যাব, সেজন্য কিন্তু কিছু কাঁঠালও পেরে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন কাঁঠাল কিন্তু অলরেডি আমরা পেরে নিয়েছি। কাঁঠাল পেরে তারপর আমরা কিন্তু মাছ ধরবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই টুক করে একটা শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ার কিন্তু আমার জন্য অনেক উপকার। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন। আর ইউটিউব চ্যানেলেও কিন্তু সেম নামে আমার রুনা কুকিং হাউস, এই নামেই আমার ইউটিউব চ্যানেল। তো ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গুঁড়া মাছ ধরছি। এটা হলো আমার দেবর এবং আপনাদের ভাইয়া, এরা দুই ভাই মিলেই কিন্তু মাছগুলো ধরেছে। দেখতে পাচ্ছেন এই মাছগুলোর নাম কি আমি নতুন শুনছি, এই মাছগুলোর নাম নাকি রোহিঙ্গা মাছ। সরকার থেকে নাকি এই মাছগুলো ছেড়ে দেওয়া হয়েছে বা নামকরণ করা হয়েছে। কতটুকু সত্য আমি জানি না, আমি প্রথম শুনছি এই নামগুলো। আর মাছগুলো দেখতে এত সুন্দর। আর এখানে কিন্তু পাঁচমিশালি মাছ আছে, কই মাছের বাচ্চা এবং চিরা বাম বা মলা, পুঁটি, অনেক ধরনের মাছ এখানে আছে। আর মাছগুলো দেখতে এত সুন্দর লাগছিল। আর বারবার আমি দৌড়ে দেখছিলাম, মাছগুলো লাফালাফি করছিল। এখন আমার ছোট যা বিউটি মাছগুলো কেটে নিচ্ছে। আর এই মাছগুলো কাটা কিন্তু খুবই সহজ, শুধু খালি পেটটা একটু কেটে নিলেই মাছটা কাটা হয়ে যায়, আর কিচ্ছু করতে হবে না। তো কাটার পর মাছগুলো ধুয়ে নিচ্ছে। মাছগুলো ধোয়ার পরে যে কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন, মানে খুব সহজেই হয়ে গেছে। এটা যে অনেকগুলো মাছ বা এগুলো কাটতে অনেক সময় লাগবে তা না। আর এখানে মানে 3 বারে 2 কেজির মতো মাছ মেরেছে। মাছগুলো প্রায় 3 ভাগের 2 ভাগে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। মাছ কেটে 3 বার কেটেছি মাছগুলো দুজন মিলে। তো এই ভাগ হলো এটা রান্না করবে, আর বাকি 2 ভাগ হলো আমরা আগেই কেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তো এইটাই রান্নাটা শেয়ার করব, খুব সিম্পল কিন্তু খেতে অসাধারণ। পেঁয়াজ এখানে তেলে দিয়ে দিল। এখন পেঁয়াজটা দেওয়ার পর এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, বাস। আর এখানে কোনো মশলা লাগবে না, এখানে কোনো পানিও ইউজ করা হবে না। কাঁচামরিচ এবং মাছগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো মাঝখান থেকে ফেলে দিয়েছি। আর এই কাঁচামরিচগুলো কিন্তু আমাদের বাগানেরই, এই কাঁচামরিচগুলো বোম্বাই মরিচ হয়েছে, কাঁচামরিচ হয়েছে এবং লেবু কিন্তু আমাদের নিজস্ব বাগানেরই। আর সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে।
তো রান্নাটা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, খেতে তো মাশাআল্লাহ কতটা সুন্দর এবং মজাদার হয়েছে কি বলবো। এইভাবে আপনারা যদি কোনো রকম এই গুঁড়া মাছগুলো হাতের কাছে পান তাহলে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে এবং কমেন্টে লিখবেন কেমন হয়েছে। এখন লেবু কেটে নিচ্ছে আমার দেবর আর আমরা একসাথে খেয়ে নিচ্ছি। এটা দিয়ামণি বলছে মাছ কিন্তু অনেক মজা হয়েছে। তো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।